আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, তাদের পেটেও আগুন থাকবে এবং তাদেরকে আগুনের মধ্যে পোড়ানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আগুন থেকে হেফাজত করুন। তো আতঙ্কিত হওয়ার কিছু নাই, ভয়ের কিছু নাই। আল্লাহ তাআলার দ্বীন সহজ। ব্যবসা করেন, চাকরি করেন, কৃষিকাজ করেন, সোজা পথে চলেন। কি পথে? নাকি লাভ হবে না, নাকি সম্মান হবে না, নাকি সোজা পথে চললে মানে কি বলে জনপ্রতিনিধি হওয়া যাবে না? জনপ্রতিনিধি হওয়ার জন্য গোটা 50-এর মাথা ফাটাতে হবে, সৎখানিকে ঠ্যাং ভাঙতে হবে, দু একটা মার্ডার না করলে কি আর হয়? কি ব্যাপারটা এরকম? এখন রেওয়াজি হয়ে গেছে এরকম। জিনিসটা খুবই সিম্পল। আপনারা ইমাম মসজিদে নামাজ পড়েন, একটা ইমাম ঠিক করেন, ইদানিং অবশ্যই ইনিও মারামারি হয়, ইদানিং ইমাম ঠিক করা নিয়েও মারামারি হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। বেশ অনেক বছর ধরে নিয়মিত বাৎসরিক ওয়াজ মাহফিল হয়ে আসছে। আপনারা আগ্রহ করেন, এই জন্য আমাকে আসতে হয়। তারপর আমি বলেছি প্রতি বছর নয়, 1 বছর পর পর, সেই অনুযায়ী কয়েকবার হলো আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। তবে আপনারা এরকম আচরণ করলে তো আসা হবে না। আয়োজন করা হয়েছে, আলেম ওলামা এসেছেন, আপনারা এত দেরি করে আসলে কেমন করে হবে? যারা দূর দূরান্ত থেকে আসেন তারাও তো কিছু বলবেন নাকি? তো এখন এই শেষ সময় যারা আসছেন তারা কি আসলে ওয়াজ শুনতে আসছেন না অন্য কিছু? কি মনে হবে? তাহলে তো অন্য কিছুই মনে হচ্ছে। আপনারা কি এখন খাওয়া দাওয়া করতে পারেন না নাকি? দুর্ভিক্ষ হলে না হলে বুঝলাম যে প্যাকেটের জন্য আসছে। এখন তো মাশাআল্লাহ মাহফিলের খানা ভালো, তবে এর থেকে ভালো খাবার তো 3 বেলা বাড়িতে হয়। তো খাওয়ার জন্য এত আকর্ষণ কেন হবে আমি তো বুঝে উঠতে পারি না। অবশ্যই আপনাদের জন্যই খাবার, আপনারা খাবেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। কিন্তু এরকম কেন হবে? যদি আজকে বলা হতো যে এই মাহফিল সন্ধ্যে 6টা থেকে 11টা পর্যন্ত 5 ঘন্টা, তাই তো 6, 7, 8, 9, 10, 11 মানে 5 ঘন্টা যদি হয়, যারা পুরো সময় থাকবে, আসার সময় একটা টোকেন দেওয়া হবে, কে কয়টায় ঢুকলো তার সময় লেখা থাকবে। যে যত ঘন্টা থাকবে ঘন্টা অনুযায়ী 100 করে টাকা দেওয়া হবে। এই সিস্টেম হলে বলেন তো কেমন লোক হতো? প্যান্ডেলের জায়গা হতো না। আবার হয়তো বা ঠেলাঠেলিতে 2-1টা শহীদ হওয়ারও সম্ভাবনা থাকতো। কি বলে? আল্লাহ হেদায়েত দান করুন। আর যদি আপনারা 5 ঘন্টা থাকতেন, যারা এই 2-3 ঘন্টা আছেন, 1 ঘন্টায় এখন এসলে 1-1.5 ঘন্টা হয়তো হবে, তাহলে এই 5 ঘন্টা যে অনেক 2-4 জন আছেন শুরু থেকে আছেন মাশাআল্লাহ, তারা যে সওয়াবটা পাবেন এটা কি 500 টাকা দিয়ে হবে? বলুন সুবহানাল্লাহ। এই বুঝটা আমাদের হয়নি, যার কারণে আমরা ভালো কাজে আগ্রহ পাই না। মসজিদেও আমরা বসতে চাই না, জুমার দিন আগে যেতে চাই না, শীতকালে ওই রোদে দাঁড়িয়ে থাকি, ঢুকবো করে একদম খুতবার সময় ঢুকি, বৃষ্টির মানে গরমকালেও শেষের দিকে ঢুকি, মানে গরমকালে গরমের অজুহাত, শীতকালে শীতের অজুহাত, কি বলেন? অজুহাতের আর শেষ নেই। তো এভাবে করলে কি আর উন্নতি হওয়া যায়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন। তো মাশাআল্লাহ এলাকার যুবকরা উদ্যোগী আছে, সাথে এলাকার গণ্যমান্য ভাইদের সহযোগিতা আছে। এখানে মসজিদ আছে, ঈদগাহ মাঠে আমরা বসেছি, পাশে কবরস্থান আছে, যেটা আমাদের দুনিয়ার শেষ জায়গা, নাকি বলেন? বাড়ি বানানো হচ্ছে, বাড়িতে থাকবো আশা আছে, আর পাশে কবরস্থান আছে, কবরে যেতে হবে। কোনটা নিশ্চিত? সবাই জানি কবর
কারণ এই বাড়িতে আমি থাকতে পারবো নিশ্চয়তা নেই, কিন্তু কবরে যে যেতে হবেই এতে কোনো সন্দেহ নেই। শুধু আমরা কেন রে বাবা, নাস্তিকও জানে মরতে হবে। কোনো নাস্তিকও বলবে না যে আমি মরবো না, কেউ বলবে? কিন্তু মরা সবাই জানে মরতে হবে, কিন্তু মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে হলো যত রকমের মতামত। তো চিরসত্য বাস্তবতা হলো মৃত্যুর দ্বারা আমাদের শেষ হয় না, বরং মৃত্যুর দ্বারা আমরা আর একটা জগতে যাই, এরপরে আবার সেখান থেকে আবার আমাদেরকে জীবন দান করা হবে, মানে দুনিয়া আমাদের দেহের সাথে জীবন আসবে। আমাদের জীবনের একটা অংশ হলো আত্মা, রূহ যেটাকে আরবিতে বলে। এই রূহটা আল্লাহর হুকুমে সৃষ্টি হয়ে আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দেহ বানিয়ে তার বংশে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন সবার রূহগুলোকে আলাদা করে সৃষ্টি করে আদম আলাইহিস সালামের দেহ থেকে আবার আলাদা করে রূহের সমাবেশ করেছিলেন। সুবহানাল্লাহ। কথাগুলো বিশ্বাস হচ্ছে? সবার হচ্ছে না। যুবকদের কেমন কেমন লাগছে নাকি? বিশ্বাস হচ্ছে তো? কারণ আমরা যে জগৎটা আছি এটা একটা সামান্য আল্লাহর সৃষ্টি, এর বাইরে আমাদের দেখার আমাদের বোঝার বাইরে বহু বিষয়ের সৃষ্টি আছে। আল্লাহ বলুন সুবহানাল্লাহ, যেগুলোকে আরবিতে গাইব বলে, গাইবী বিষয়। এই গায়েবের একটা হলো অদৃশ্য, মানে যা দেখা যায় না, আর একটা হলো যা আমাদের এই ইন্দ্রিয় শক্তি বলে, হাত দিয়ে ধরা, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, এই যে শক্তিগুলো, এগুলো দিয়ে যেটাকে ধরা ছোঁয়ার বাইরে থাকে এগুলোকে গাইবী বিষয় বলে। এগুলো আল্লাহ তাআলা যে খবর দিয়েছেন কোরআনের মাধ্যমে, আল্লাহ নবীর মাধ্যমে আমরা পেয়েছি। সাহাবা তাবিঈন এই ধারা, আমরা তো নবীকেও দেখিনি, দেখেছি? আমাদের নবী সহ আল্লাহ তাআলার অগণিত নবী রসুলগণ এই পৃথিবীতে ছিলেন। আমাদের মতো তারা আদম সন্তান মানুষ পৃথিবীতে ছিলেন, কিন্তু আমরা কাউকে দেখিনি। কিন্তু তারপরও আমরা বিশ্বাস করছি যে তারা ছিলেন। হ্যাঁ, কিভাবে, কেন বিশ্বাস করলাম? যে আমাদের কাছে সত্যবাদীরা এই সংবাদ পৌঁছে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কোনো মিথ্যেবাদী খবর দিলে কি আমরা বিশ্বাস করতাম? এই জন্য ইসলামের মূল নীতি হলো সত্যবাদীদের থেকে দিন নিতে হবে, বলুন সুবহানাল্লাহ। আবার সত্যবাদী শুধু হলে হবে না, তার কথা কাজের মিলও থাকতে হবে। এই নীতি হলো আমাদের আছে। তো এইভাবে এই কোরআনও আমরা পেয়েছি সত্যবাদীদের মাধ্যমে। পৃথিবীতে কোটি কোটি মানুষ কোরআন মুখস্থ করে রেখেছে এবং কোটি কোটি ভলিউম একদম অমিলভাবে কোনো ধরনের ত্রুটি ছাড়া, বিকৃত ছাড়া পৃথিবীর সব জায়গায় একই কোরআন আছে, বলুন সুবহানাল্লাহ। ওই একইভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদের কাছে পৌঁছে গেছে। কাজেই আমরা যেমন কোরআনও মানি, হাদিসও মানি। কোরআন তো আল্লাহর কথা, আমরা সবাই জানি, আর হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যেই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, আল্লাহ নবী বলেছেন বা করেছেন বা অনুমতি দিয়েছেন, এই যে বর্ণনা আমাদেরকে দেওয়া হলো, এটাকে ইসলামের ভাষায় আরবিতে হাদিস শরীফ বলা হয়। তাহলে একজন মুমিন মুসলিম হতে হলে যেমন কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কথাটা আপনাদের জানা, তারপরও বলছি এজন্যে, বর্তমানে মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে ব্যাপকভাবে প্রচার হচ্ছে ইসলামের নামে। কিছু কিছু মুসলিম নামধারীরা তারা প্রচার করছে কোরআন আল্লাহর কথা, কোরআনের মধ্যে সব আছে, কাজেই কোরআন মানাই যথেষ্ট। কথাটা শুনতে মনে হলো ভালো, কিন্তু এর সাথে যোগ হলো যে হাদিস মানার কোনো দরকার নেই, কারণ হাদিসের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, সঠিকভাবে আমাদের কাছে সব পৌঁছায়নি। এখন কি ভালো হলো না খারাপ হলো? কথাটা বুঝলেন? তাহলে প্রথম কথা শুনতে ভালো লাগছে, কোরআন মানবো কোরআন মানবো, কিন্তু কোরআন মানার দোহাই দিয়ে হাদিসকে অস্বীকার করলে বাস্তবে কোরআনও মানা হচ্ছে না। এজন্য আমার ভাই বোনেরা, মাইকের আওয়াজ যাচ্ছে, আশপাশের মা বোনরা শুনছেন, মহিলাদের তো আলাদা প্যান্ডেল,
ও হয়েছে, ও মাশাআল্লাহ। মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলও হয়েছে, যারা কাছাকাছি যারা এসেছেন ওখানে বসবেন, পর্দার সহিত রাস্তাঘাটে ঘুরবেন না। আর যারা বাড়ি ঘরে আওয়াজ শুনতে পাচ্ছেন আপনাদের আর বের হয়ে আসার দরকার নেই, সেখান থেকেই ওয়াজ নসিহত শুনবেন ইনশাআল্লাহ। কারণ ইসলাম পুরুষ নারী সবাইকেই শিখতে হবে, সবাইকেই মানতে হবে। শুধু পুরুষেরা শিখে বড় বড় আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যাবে, নারীরা যাবে না নাকি? তো নারীদেরও জান্নাত জাহান্নামের ব্যাপার আছে না নেই? তবে না শিখলে না আমল করলে কি জান্নাতে যাওয়া যাবে? এজন্য মা বোনদেরও বলি, আপনারাও মনোযোগের সহিত কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমরা এই বিষয়টাই আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আমাদেরকে কোরআনের বক্তব্য মানতে হবে, হাদিসের বক্তব্য মানতে হবে। আর কোরআন হাদিস শিখতে গেলে কি স্বপ্ন দেখলে হবে? কোথায় যেতে হবে? আলেম ওলামা, যারা সত্যবাদী আলেম ওলামা, তাদের শরণাপন্ন হতে হবে। এটা সোজা রাস্তা। এটাকে কেউ কেউ এখন জটিল বানিয়ে ফেলছেন। একা একা বই পড়ে অনুবাদ পড়ে তারা সব শিখে ফেলবে, সব করে ফেলবে। আপনাদের দেশে যদি কোনো যুবক এসে বলে যে আমি ডাক্তার, আমি চিকিৎসা করব, চেম্বার করব, তো বাবা তুমি কোথা থেকে পাশ করলে? পাশ করার কি আছে? আমি নিজে এই দেখেন, সে দেখালো, ছবি দেখালো বা আপনাকে দেখালো, আমার বাড়িতেই ডাক্তারি 1000 বই আছে, আমি সব বই একা একা পড়েছি, পড়ে আমি এখন ডাক্তার হয়ে গেছি, আপনাদের ট্রিটমেন্ট করব। কে কে যাবেন ওর ওষুধ খেতে? যুবকরা যাবে মানে না? বোঝেনি আমার কথা? যাবেন? কেন যাবেন না? কারণ ও একা একা পড়েছে। ও যে ভুল বুঝেছে না সঠিক বুঝেছে, পরীক্ষা করার তো আর কেউ নেই। পরীক্ষা হবে আপনাদের উপর দিয়ে। কাদের উপর দিয়ে? ওষুধ খেয়ে কেউ হয়তো ঠ্যাঙের ব্যথা সারানোর জন্য মাথার ব্যথা শুরু হবে, কারো পেটের দোষ ঠিক করতে যে মাথার দোষ শুরু হবে। তখন বোঝা যাবে যে কোনটা ঠিক হয়েছে, কোনটা ভুল হয়েছে। কাজে আপনাদের উপরে সব পরীক্ষা নিরীক্ষা হবে আর কি, ওর জ্ঞানের। এজন্য একা একা যেমন ডাক্তার হওয়া যায় না, একা একা যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, একা একা ওইভাবে ইসলাম শিখে আলেম হওয়া যায় না। বিশেষ করে অন্যান্য সাবজেক্টে অনেক সময় গোলেমালে হয়ে যেতে পারে, কিন্তু ইসলামের জ্ঞান কখনোই পূর্ববর্তী আলেমদের ধারা ছাড়া কখনোই এটা হয় না। কারণ ভুল শয়তান তো এখানে বসে থাকেই। শয়তান অনেক ভুল বুঝটাকে আপনাকে সঠিক বুঝ করে আপনার অন্তরে ঢুকিয়ে দেবে। তখন আপনি ইসলাম মনে করে যেগুলো ইসলাম নয় ওগুলোই মানতে থাকবেন, যাতে করে আল্লাহ মাফ করুক শয়তান আপনাকে জাহান্নামে ফেলতে পারে। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা সত্যবাদী ভালো মানুষদেরকে অনুসরণ করব, তবে পুজো করব না। কি করব না? আপনাদের এলাকায় এগুলো কিছুটা আছে, আগে বেশি ছিল, এখনো কিছু কিছু আছে। কিছু মানুষেরা পীর মাশায়েখদের ভক্তির নামে পুজো করে। ভক্তি এক জিনিস, পুজো এক জিনিস। বাংলা শব্দ ভক্তি আর পুজো। পুজো চেনেন? পুজো মানে কি? যেটা পূজা বলে আর কি তাদের ভাষায়। পূজাটা কি করা হয়? আপনার যখনই কোনো প্রয়োজন হলো, এই প্রয়োজনে আপনি যে প্রয়োজনটা চাচ্ছেন, এটা পাওয়ার জন্য যে আকুতি মিনতি করছেন, এই আকুতি মিনতি করাটাকে পূজা বলে। আর এই কাজটা যখন আল্লাহ বাদে কোনো সৃষ্টির জন্য হয়, কোনো মানুষের কাছে, ফেরেশতার কাছে, এই ধরনের চিন্তা করে হয়, তখন এটা তার ইবাদত হয়। বলুন নাউযুবিল্লাহ। তো আরেকটা হলো ভালোবাসা, ভক্তি, যে তার প্রতি আমার আস্থা আছে, তিনি আমাকে ভালো পথে চালাবেন, সেজন্য যাই। এটা দোষ না। তো আমাদের সমাজে কিছু মানুষেরা পীর মুরিদের নামে পীরদেরকে পুজো করে। তারা দুনিয়ার হায়াতে থাকলেও করে, আবার কবরে গেলেও করে। কিছু কিছু পীর নামধারী লোক আছে, তারা বিভিন্ন জায়গায় আসে, অথবা তাদের দরবারে যে ভক্তরা তাদেরকে কুন্নিশের মতন করে, রুকুর মতন করে, মাথা ছুঁয়ে পায়ে ছোঁয়ায়। কেউ কেউ আছে পায়ে সরাসরি চুমু দিয়ে বুড়ো আঙ্গুলও চষে। আপনাদের দেশে নেই মনে হয়? হ্যাঁ, ও বাবা, এখানেও আছে, আমার ধারণা ছিল না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। অথচ তারা নিজেরা মুসলমান দাবি করে। কি দাবি করে? মুসলিম দাবি করে, কলেমাও পড়ে, কিন্তু পড়লো কি আর করলো কি? হ্যাঁ, যেমন এই দেশের নেতাদের মতো, মন্ত্রীদের মতো। আমরা দেখতে যাইনি,
খবর দেয়, লোকেরা বলে, তাই বলছি আর কি। আমরা তো আর দেখতে যাইনি, হিসাবও করতে চাইনি। কোনো মন্ত্রী কি বলেছিল, মন্ত্রী যখন শপথ নেয় যে আমরা দেশের সম্পদ চুরি করিব, বলেছিল? সবাই কি বলেছে? যে আমরা সৎভাবে থাকিব, কিন্তু কাজটা তো সব উল্টো করেছে। তাহলে এরাও মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কাজটা কি করলো? যখন কোনো মানুষের কাছে মাথা নত করলেন, দয়াল বাবার আশীর্বাদে আমি পেয়ে যাব, বাবা আমার দিকে মুখ তুলে তাকাবেন, বাবা আমাকে দেবেন, বাবা আমার বিপদ উদ্ধার করেন, এই রকম কথা যদি কোনো মানুষকে বলা হয়, তখন কি আর এই কলেমা শরীফ ঠিক থাকলো? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। তার মানে বেচারারা কলেমাটা বোঝেনি, বুঝলে হয়তো করতো কিনা আল্লাহ ভালো জানেন। এই জন্য আমার মা বোনদের বলতে চাই, ভাইদের বলতে চাই, আল্লাহওয়ালা পীর মাশায়েখ আলেমদের ভক্তি করতে হবে, এটা দোষ না, কিন্তু ভক্তি করতে যে অতি ভক্তি করে পুজো করা যাবে না। তো অতি ভক্তির পুজো হলো বিপদে পড়ে আপনি যদি মনে করেন এই দয়াল বাবা আমাকে উদ্ধার করতে পারবে, ওনার কাছে যাই, এটা হলো পুজো। আর একটা হলো যে আমার বিপদ হয়েছে, হুজুরের কাছে, পীর সাহেবের কাছে যাই, তার কাছে বলি যে কি করলে আল্লাহ আমার এই বিপদটা উদ্ধার করবেন, শিখে নিই। হুজুরও দোয়া করুক, আমিও আল্লাহর কাছে কি বললে, কি দোয়া করলে আল্লাহ আমার সাহায্য করবেন, আমি শিখব, এজন্য যাবেন। এটা হলো সোজা রাস্তা। এটা কি সোজা রাস্তা? আল্লাহর নবীর সাহাবারা নবীর কাছে এগুলো শিখেছেন। কখনোই তারা বিশ্বাস করেননি যে নবী তাদের উদ্ধার করবে। দু একজন বিশ্বাস হয়তো করেননি, বলে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকেরা যখন অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, এরা যদি হে নবী আপনার কাছে এসে তারা আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, আর আপনি নবীও যদি তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ক্ষমাশীল, দয়াবান হিসেবে পেয়ে যাবে, তথা আল্লাহ তাআলা তাদের অন্যায় অপরাধ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, কথা বোঝেন? আল্লাহ নবীর সময়ে যারা ছিলেন সাহাবা কেরাম, তারাও মানুষ ছিলেন, ভুল ত্রুটি হয়ে গেছে। সেই সময় আল্লাহ তাআলা তাদের শিক্ষা দিলেন, তোমাদের অন্যায় অপরাধ হলে তোমরা নবীর কাছে আসবে, এসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, নবীও তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নবী তোমাদের শিক্ষা দেবেন কিভাবে ক্ষমা চাইতে হবে। এইভাবে যদি তোমরা ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ক্ষমা করবেন, তিনি দয়ালু করুণাময়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি ভুল করেছি, মসজিদের ইমাম আলেম একজন ভালো পীর সাহেব আশপাশে আছে, তার কাছে গেলেন যে হুজুর আমি অন্যায় করেছি, এই অপরাধ, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা যাবে, তিনি একটা শিখিয়ে দেবেন, রাস্তা বাতলে দেবেন, এটার জন্য যাবেন। বা বিপদে পড়েছেন, সেটার জন্য যাবেন, তিনি বলে দেবেন এভাবে নফল নামাজ পড়ো, এভাবে দান করো, এভাবে রোজা রাখো, এভাবে এগুলো পালন করবেন, আল্লাহ তাআলা উদ্ধার করবেন। কিন্তু বাবা উদ্ধার করবেন, বাবা সব দেখেন, বাবা অন্তরের খবর জানেন। আবার কেউ কেউ বিভিন্ন পীরের ভক্ত, তাদের মুরিদেরা, ওই দরবারের লোকেরা সাধারণ মানুষকে বোঝায়, বাবার দরবারে যে আসে বাবা সবার খবর রাখে। বলুন নাউজুবিল্লাহ। এই যে কথাগুলো, এগুলো আল্লাহ তাআলার গুণ। সকল কিছুর খবর রাখা, সকল কিছু জানা, সকল কিছু শোনা, সকল সমস্যার সমাধান দেয়া, সকল সৃষ্টির প্রয়োজন মেটানো, এই শক্তি ক্ষমতাগুলো একমাত্র শুধুমাত্র কার? আল্লাহ। আমার যুবকরাও ভালো করে শিখে নাও, মা বোনরাও শিখে নেন। সময় কম, আমি খুব সংক্ষেপে বলছি। এই জন্যে আমরা কখনোই বিপদ আপদে সমস্যায় কোনো সময় কোনো দরগা মাজারে মানত নিয়ত করে টাকা দেওয়া, গরু ছাগল দেওয়া, হাঁস মুরগি দেওয়া বা এই মানত করে যাওয়া, এগুলো আমরা করব না। আমরা দান সদকা করব আল্লাহর নামে, গরিব অসহায় মানুষদেরকে মসজিদে মাদ্রাসায় দান সদকা করে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। আলেম ওলামাদের কাছে শিখতে যাব, তাদের থেকে আমরা শিক্ষা দীক্ষা নিয়ে নিজেরা আমল করব, তাদের কাছেও আমরা দোয়া চাইব, আল্লাহ তাআলা কবুল করবেন। এই নীতিটা আমরা অটল থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা এই জগৎ সৃষ্টি করেছেন, কিছুই ছিল না, ইচ্ছা করেছেন সৃষ্টি করেছেন। বিশেষ করে সব মানুষকে মর্যাদা দিয়ে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। পৃথিবীতে আমরা যত মানুষ আছি এবং ভবিষ্যতে আসবে, সব মানুষের শুরু এক মানুষ দ্বারা, তার নাম কি? নাউজুবিল্লাহ, বোঝেননি আমার কথা। পৃথিবীর সব মানুষ আমরা এক মানুষ থেকে শুরু হয়ে এসেছি, হযরত আদম আলাইহিস সালাম। হ্যাঁ, আল্লাহ তাআলা তো সৃষ্টি করেছেন, কিন্তু শুরু করেছেন একটা মানুষ থেকে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, মানে এক আদম এবং তার থেকে তার স্ত্রী হাওয়া, আমাদের আব্বাজান এবং আম্মাজান, নাকি দাদাজান দাদিজান? যুবকরা আবার যুক্তি দেবে না তো, কারণ আমাদের কাছাকাছি পূর্বপুরুষ হলো বাপ চাচা, আর তারা উপরেরটা কি হয়? দাদা দাদি হয় না? তাহলে সেই হিসাবে তো দাদা আদম বলা উচিত নাকি? তো এই যুক্তি এখানে খাটবে না। তাহলে আমরা বলবো আমাদের আব্বাজান হলেন কে? আদম আলাইহিস সালাম, আদি পিতা, এবং আদি মাতা হলেন হাওয়া আলাইহিস সালাম। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বললেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, পরিচয় দিতে পারো, একে অপরকে শনাক্ত করতে পারো, আইডেন্টিফাই করতে পারো। তবে জেনে রাখো, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই হবে, তথা তোমাদের সমাজে তাদেরকে তোমরা সম্মান দেবে এবং তারাও আল্লাহ তাআলা দরবারে সম্মানিত হবে কিয়ামতে, আখিরাতে, পরকালে। সেই মানুষগুলো হলো যাদের মধ্যে আল্লাহ তাআলার বিচারের ভয় আছে, শাস্তির ভয় আছে, আল্লাহ তাআলার সিদ্ধান্তের ভয় যাদের মধ্যে আছে, যে আল্লাহ তাআলা ন্যায় বিচার করে তিনি জান্নাতও দেন, জাহান্নামও দেন। কি দান করেন? জান্নাতও দেন, জাহান্নামও দেন। আল্লাহ তাআলার গুণ, তিনি করুণাময়, দয়াল। আবার আল্লাহ তাআলার গুণ, তিনি অতীব কঠোর, অতীব কঠিন এবং কঠোর। আল্লাহ তাআলা দয়া করে যেমন ক্ষমাও করেন, আবার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কঠোর হন। যে রব্বুল আলামিন সৃষ্টি করে না চাইতে না বলতে সব আয়োজন করেছেন, পৃথিবীতে তাকে গালাগালি করলেও যারা নাস্তিক তাদেরকেও আল্লাহ তাআলা সাধারণ চাহিদা থেকে বঞ্চিত করেননি, দেওয়া থেকে বঞ্চিত করেননি। সে রব্বুল আলামিন কিয়ামতের বিচারে কঠিন হবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় যাদেরকে আল্লাহ তাআলা দয়া করে সৃষ্টি করলেন জাহান্নামও দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। এই যে আমার ভাই বোনেরা, খুব সাবধান। কিছু লোকেরা আল্লাহ তাআলার দয়ার দোহাই দিয়ে তারা অন্যায় করতে থাকে, বললে আবার অনেক সময় বলে আল্লাহ দয়াময় ক্ষমা করে দেবেন, আল্লাহ ক্ষমা করবেন। অবশ্যই আল্লাহর ক্ষমার আশা থাকতে হবে, কিন্তু এই ক্ষমার আশা দোহাই দিয়ে অপরাধ করে যাব, এটা কখনো মুমিনের হতে পারে না। ক্ষমাও যেমন আল্লাহ তাআলা আছে, এটাও বিশ্বাস করতে হবে। জাহান্নামের শাস্তিটাও সত্য, যে শাস্তি দুনিয়ার কোনো রিমান্ডের মতন নয়, দুনিয়ার কোনো আয়নাঘর, গুমহর যেগুলো বলা হচ্ছে, আল্লাহ পাক ভালো জানে সত্য মিথ্যা, এগুলোর থেকেও ভয়ঙ্কর। কারণ আগুনে পোড়ানো হবে, জ্বালানো হবে, জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার যত বড়ই আগুন হোক, একটা সময় নিভে যাবে, কিন্তু জাহান্নামের আগুন কি নিভবে? জাহান্নামের আগুন নিভবে না। আর আগুনটা জ্বলবেই মানুষের দেহ আর পাথর দিয়ে। কি দিয়ে? পাথর থাকবে আর মানুষকে ওখানে ফেলে দেওয়া হবে, এই মানুষের দেহটাই জ্বলতে থাকবে, আলাদা কাট দেওয়া লাগবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। এই জন্য আমার ভাই বোনেরা, প্রত্যেক নামাজের পরে বিভিন্ন সময় বেশি বেশি পড়বেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। নিজের ভাষায় আরবি পড়লে খুব ভালো, যে আল্লাহুম্মা আজিরনি, বলেন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্যে আল্লাহ তাআলার দয়া যেমন বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার কঠিন বিচারকেও
বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ তাআলার ওই বিচারে জাহান্নামের ভয় থাকতে হবে। সেই ভয় যাদের আছে তারা তো এই অন্যায় অপরাধ হেসে খেলে করবে না। মানুষ মতো অনেক সময় হয়ে যায়, কিন্তু যেভাবে আমরা হেসে খেলে অন্যায় করছি, সমাজে হচ্ছে মিথ্যে কথা বলা আছে না নাই, ধোঁকা দেয়া আছে না নাই, এরপরে বিভিন্নভাবে অন্যের অধিকার, হক, অন্যের বিষয় আত্মসাৎ করা আছে না নাই। শুধু বেনামাজিরা নয়, বেনামাজি তো অন্যায় করছেই, বেনামাজি তো বেনামাজির অন্যায়, বেরোজগার অন্যায়, এরপরে এগুলো আবার যারা আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, কিছুটা পর্দা পশিদা করলেও এদের মধ্যেও এই অন্যায়গুলো স্বাভাবিক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এই অন্যায় থেকে বেঁচে থাকাকে তাকওয়া বলে। তাকওয়া মানে এটা নয় যে আমি অন্যায় টাকা দিয়ে যোগ্বা জব্বা করে আমি সুন্দর হয়ে গেলাম, এর নাম তাকওয়া না। একজন মানুষ সাধারণত আমাদের সমাজে একটু বড় জামা গায়ে দিলে, মাথায় টুপি রাখলে, দাড়িটা ছেড়ে রাখলে বাহ্যিকভাবে আমরা তাকে মুত্তাকি মনে করি, বলি না? স্বাভাবিকভাবে মনে করা হয়, এটা খারাপ কিছু না। যেহেতু সে দাড়িটা রেখেছে, ভালো কাজ, মাথায় টুপিটা দিয়েছে, ভালো কাজ, বড় জামা গায়ে দিয়েছে, ভালো কাজ, কাজগুলো ভালো। কিন্তু এখন যদি ওই টুপিটা কেনা, যে টাকায় কেনা, ওর মধ্যে যদি হারাম ঢুকে থাকে, জোব্বাটা যেটা বানিয়েছে ওর মধ্যে যদি হারাম ঢুকে থাকে, দাড়িটা যে আঁচড়েছে যে চিরুনি দিয়ে, সেটা যদি হারাম হয়ে থাকে, এখন কেমন তাকওয়া হলো? রাগ করলেন না? হ্যাঁ, কেমন তাকওয়া হলো? রাগ করলেন আমার কথায়? সমাজে এরকম কিছু লোক আছে যে আমাদের এই বাহ্যিক তাকওয়ার মধ্যে আমরা, ওই যেটা ভাই বললেন, তাকওয়ার মধ্যে ভেড়াল ঢুকে পড়েছে, তাকওয়ার মধ্যে ভেড়াল ঢুকে পড়েছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে তাকওয়া হয়। আল্লাহ তাআলা বললেন, এই যে এত মানুষ, এই যে আপনারা এই দেশের মানুষকে বলা হয় বাংলাদেশি, হ্যাঁ, আবার এই বাংলাদেশি আবার দুরকম, বাঙালি আবার অবাঙালি। যারা ওই পাহাড় পর্বতে বিভিন্ন গোষ্ঠী থাকে ওদেরকে উপজাতি বলে। এরা বিভিন্ন ভাষাভাষী আছে, অনেকগুলো ভাষা আছে। তো অবাঙালি ওরা বল, আপনারা আমরা বাংলা ভাষাভাষী, এই একটা জাতি। আবার রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশি তো হলো রাষ্ট্রীয়ভাবে, নাগরিকত্বের দিক থেকে জাতি, আর ভাষার দিক থেকে হলো বাঙালি। আর অন্যরা হচ্ছে অন্য ভাষাভাষী, ওইটাও একটা জাতি। এই যে জাতি গোষ্ঠী, একটা লোক পাহাড়ে থাকে, আপনারা সমতলে থাকেন, কেউ মানে জঙ্গলের দিকে থাকে, মানে গ্রামে থাকে বা জঙ্গলি অঞ্চলে, যেই থাকুক না কেন, মক্কা শরীফের মানুষ হোক, মদিনার মানুষ হোক, মানুষ তো সবাই আমরা আদম সন্তান। হ্যাঁ, তাহলে কে ভালো আর কে মন্দ, কাকে সম্মান করতে হবে? মক্কা শরীফে থেকে যদি চুরি করে তাকে সম্মান করবেন? আর এই গ্রামের একটা লোক যদি ভালো হয়ে চলে তাকে কি অসম্মান করবেন? তাহলে কে মক্কায় থাকলো, কে মদিনায় থাকলো, কে আর থাকলো, এটা আমাদের বিষয় না। আমাদের মানদণ্ড হবে কে কোন বংশের, কে কার বাপদাদা কোন নেতা ছিল, ওগুলো ভালো। নেতার ছেলে যদি ভালো হয়, নেতাও যদি ভালো হয়, ছেলেও যদি ভালো হয়, এটা সম্মানের ব্যাপার। কিন্তু নেতা ভালো, কিন্তু নেতার ছেলে মেয়ে অন্যায় করলো, নেতার দোহাই দিয়ে পার পাওয়া যাবে? পীর সাহেব আল্লাহওয়ালা, কিন্তু পীর সাহেবের ছেলে যদি শয়তানওয়ালা হয়, পার পাওয়া যাবে? এই বুঝটা আমাদের থাকতে হবে। কিন্তু এখন আপনাদের দেশে এখন আর এই বুঝ নাই, না ধর্মীয়ভাবে আছে না জাগতিকভাবে আছে। ধর্মীয়ভাবে অনেক পীর সাহেব আগে ছিল, হয়তো বা আমরা অনেক অত ভালো জানি না। একজন পীর সাহেব হয়তো আশা করা যায় ভালোই ছিলেন, কিন্তু এখন সেই পীর সাহেবের নাম ভাঙিয়ে ছেলেরা চলছে, যাদের কারো নামাজ পড়ে কিনা আল্লাহ পাক ভালো জানে, এমনি দেখা যায় মসজিদে যায়। কিন্তু একজন পীর সাহেব, তার ছেলে, সেও আবার পীরজাদা দাবি করে সমাজে কাজ করে, কিন্তু তিনি ক্লিন শেভ হবেন, এটা মেনে নেওয়া যায়? হ্যাঁ, যদি উনি পীর মুরিদি না করতেন, অন্য কিছু করতো, সে এক কথা। কিন্তু লোকেরা ভক্তি করে পীরের সন্তান হিসেবে, পীরজাদা হিসেবে, বা ইনিও বাবার সন্তান অনেক বড়, কিন্তু তার বাহ্যিক লেবাস হলো দাড়ি নেই, নামাজে মাঝে মাঝে যায়, ঘরে পড়ে কিনা ও তো আর আমরা জানি না। এই যে পুজো করলাম আমরা, মানুষ হিসেবে সে আলাদা, সেটা ভিন্ন। কিন্তু
এই ধরনের মানুষ কি আমাদের মান্যবার হয়, মানে মেনে নিতে হয়? নেতার ক্ষেত্রেও দেখা যায় বহু নেতা ছিলেন আগে, মারা গেছে, তাদের সন্তানেরা নাতি পোতারা এখন বিভিন্ন রাজনীতি দল করছে। মানুষ প্রমাণ পাচ্ছে চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, তারপরে নেতার পেছনে দৌড়াচ্ছে। দোষ কি শুধু ওদের না আমাদেরও? আমাদের দোষ আছে না? শুধু ওদের দোষ দিলে হবে কেন? ওরা তো চাইবেই করার জন্য, তো আমরা ওদের পেছনে দৌড়াবো কেন? আমরা না দৌড়ালে তার নেতা থাকে না, থাকবে? এই বুঝটা আপনাদের হতে হবে যে আমরা ধর্মীয়ভাবে হোক আর জাগতিকভাবে হোক কোনো খারাপ মানুষের পেছনে থাকবো না। কথা বলছেন? রাগ করলে মনে হয় যুবকরা বলছে থাকবো, বান্ডিল পেলে আবার কে না যায়, কি বল? হ্যাঁ, যুবকরা চিন্তা করছে বান্ডিল তো না নোট দেয় আর কি। হ্যাঁ, ঢাকা শহরে শোনা যায় সকালবেলা এক দলের পক্ষে মিছিল করে, বিকেলবেলা আরেক দলের পক্ষে মিছিল। কি ব্যাপার রে বাবা, আল্লাহ হেদায়েত দান করেন। আপনার দেশে আছে নাকি এগুলো? ও সব জায়গায় আছে, জাতি তো একই। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ বাবা, তোমরা মনে করো না যে এগুলো ইসলামের ব্যাপার স্যাপার না। আমরা একটু নেতাদের পেছনে, কিন্তু খারাপ মানুষের পেছনে কখনোই কোনো মুমিন মুসলমান ঘুরতে পারে না। আমরা খারাপ মানুষের পেছনে দৌড়বো কেন? হ্যাঁ, ভালো মানুষ হোক, আপনি দৌড়ান। আমি বলছি না শুধু পীর সাহেবের পেছনে ঘুরতে হবে। পীর সাহেব নাম নিয়ে যদি ইসলাম বিরোধী কাজ করে তাহলে ওই পীর সাহেবও মানা যাবে না। নেতা নাম নিয়ে যদি চুরি চামারি করে, বুঝটি বেটা চুরি করে, তারপরে নেতার পেছনে করবো, এই কি কথা? কাজেই আমরা মুমিন মুসলমান সত্যবাদী ভালো মানুষদেরকে সম্মান দেবো। রাজি আছি ইনশাআল্লাহ? এটা আমাদের ইমানের সাথে সম্পর্ক হয়। এই জন্য আল্লাহ বলছেন তোমরা সম্মান, তোমাদের মধ্যে সম্মানিত তারাই, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সম্মান তাদেরকে দিতে হবে যাদের মধ্যে তাকওয়া আছে, তথা আল্লাহকে ভয় করে, নবীর আদর্শ মেনে চলে, কোরআন সুন্নাহ মোতাবেক চলে, এই রকম মানুষদেরকে তোমরা সম্মান দেবে। সুবহানাল্লাহ, এরাই সম্মান প্রাপ্ত। এই জন্যে তাকওয়া লাগবে আমাদের। তাকওয়াটা হচ্ছে হারাম কাজ বর্জন করা, যা আল্লাহ নিষেধ করেছেন। এখন অনেকে শুনে মনে করবে যে অত হারাম কি মেনে চলা যায়? এই আমরা ওয়াজ নসিহত করলে যুবকরা বলতে থাকে, হুজুররা তো কত কথাই বলে, অত কি মানা যায়? না, মানা লাগে। বলে না? বলে না? প্রথমত আপনাদের বুঝতে হবে আল্লাহ যা হারাম করেছেন, কোনো হারাম কাজ আমাদের জন্য প্রয়োজনীয় না এবং আমাদের কোনো উপকারেও আসে না। আসে? একমত হয়েছেন? আমার অনেকে মনে মনে বলছে শীতকালে একটু বিড়ি খেলে তো শরীর চাঙ্গা হয়, তো উপকার হলো তো নাকি? হ্যাঁ, বিড়ি খুব উপকারী, সিগারেট খুব উপকারী, দেখতে মনে হয় একটু ভালো লাগে যারা খায় আর কি। আমি তো খেয়ে দেখিনি, আল্লাহ মাফ করুক, কি হয় তারাই জানে। কিন্তু স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে বিড়ি সিগারেট এটা খেলে, বা বাংলায় পান করা বলে আর কি, আপনারা খাওয়া বলেন, একই কথা। তো এগুলো যে খায় তার ক্ষতি হয়, এবং যে খায় তার স্ত্রীর ক্ষতি হয়, তার বাচ্চাদেরও ক্ষতি হয় পরবর্তীতে, এবং যেখানে খায় আশপাশে যে মানুষগুলো থাকে নাকে গেলে এদেরও, মোট কথা শুধু একার ক্ষতি হয় না, পুরো সমাজের ক্ষতি হয়। এই জন্যে কি বললো, জুমার নামাজ পড়তে গেলে ক্ষতি হয়, দুর্গন্ধ বের হয়। মূলত এজন্য এটা কঠিন অপরাধ। এবং বাংলাদেশেও আইন আছে, একদিকে বিড়ি সিগারেট বানানোর বা বিক্রি করার অনুমতিও দেওয়া হচ্ছে, আবার আইনও করা হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন না, এবং আইনটা ওভাবে বাস্তবায়ন হয় না, কারণ যারা বাস্তবায়ন করবে ওরাই খায়, তার কে বাস্তবায়ন করবে? ওরা খেলেও আইন হলো খোলামেলা জায়গায়, যেখানে বাজারঘাট লোকালয়, এই সমস্ত জায়গায় ওপেন খোলামেলা বিড়ি সিগারেট খেলে জরিমানা করা হয়। জরিমানা করার আইন আছে। কি করা? জরিমানা। কয়শো টাকা আমার ঠিক মনে নেই, কারো মনে আছে নাকি? না, 100 না, বেশি, মানে ওটা যাই হোক, ওটা কত আছে আর আমার অত মনে নেই। আইন আছে, বিলেতে ওটা কঠিনভাবে আছে আইন, যেখানে সেখানে বিড়ি খাওয়া যায় না। খেলেও আবার ওরা বড় বড় জায়গায়, হ্যাঁ, অনুমতিও আছে, আবার নিষেধও আছে। ওই একটা আলাদা ঘর বানানো থাকে, ওখানে লেখা থাকে যারা বিড়ি সিগারেট খাবে ওইটার মধ্যে ঢুকে খাবে আর কি, যেমন টয়লেটের মতন আর কি। তো তাদের বুদ্ধি হলো তারা অনুমতিও দিচ্ছে, আবার
নির্দিষ্ট জায়গা করে জরিমানাও দিচ্ছে। তারা বলছে যে এগুলো মানুষের অধিকার, তার ইচ্ছা হয়েছে খাবে, আপনার ইচ্ছা হয়েছে খাবেন না, তবে আপনার যেন ক্ষতি না হয়। কিন্তু বাস্তবে এই কাজটা করলে ক্ষতি হবেই। এই জন্য যেটা আমি বলতে চাচ্ছি, শুধু বিড়ি সিগারেট না, আরো অনেক জিনিস আছে সমাজে আমরা ক্ষতি করি। এবং যারা ব্যবসায়ী মানুষ, আপনারাও সচেতন হবেন। অনেক ব্যবসায়ীরা, ফলের ব্যবসায়ী বা বিভিন্ন খাবারের ব্যবসায়ী, তারাও যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সরকারিভাবে নিষেধ, যেই মেডিসিন মেশানো ফলে দেওয়া বা ইত্যাদি, এইগুলো কিন্তু অনেকে বেশি করে দেন, মানে ফল দীর্ঘ সময় ভালো থাকার জন্য অথবা কিছু ভালো থাকার জন্য, যেগুলো স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে ক্ষতিকারক। আপনারা জানার পরেও যদি কাজগুলো করেন তাহলে কিন্তু গুনাহ হবে। কি হবে? আপনারা বেচা কিনা করবেন, ব্যবসা করবেন। কারণ যে ফলটা খেলে ভিটামিন সি আসবে, আর আপনারা যদি এটাকে ওই মেডিসিন মিশিয়ে বেশি দিন রাখার জন্য মিশান, তখন ওই ভিটামিন সিটাও নষ্ট হবে, উল্টো ওইটা পয়জন, মানে বিষ যাবে মানুষের মধ্যে। তাহলে বলেন একটা মানুষকে বিষ খাওয়ানো কি? ওইটা হয়তো তাৎক্ষণিক মরবে না, কিন্তু ক্ষতি হতে 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 তার অনেক ক্ষতি করবে, বিভিন্ন রকমের রোগ হবে। এই জন্য যারা ব্যবসা করবেন, আমি তো আর অত ভালো জানি না, মূলনীতি হলো সরকারের পক্ষ থেকে যেই জিনিস ব্যবহার করা নিষেধ, আপনারা ওগুলো করবেন না। কারণ ওগুলো সরকার আপনাদের সাথে ঝগড়া করে না, স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে ওনারা নিষেধ করেন এই জিনিস মেশানো যাবে না। হ্যাঁ, যেগুলো মেশানো যাবে তারা বলে সেগুলো মেশাবে, মানে ভালো রাখার জন্য, আর সেটা একটা মেয়াদ থাকে। এখন আপনি একটা আপেল যদি 6 মাস রাখার জন্য যদি ওই রকম মেডিসিন দেন, তো এরপরে তো যে খাবে তো হজমই হবে না, শরীর খারাপ হবে। একটা কথা আছে, মানে একটা ঘটনা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের, সময় কমে যাচ্ছে। ঢাকা শহরে, সত্য মিথ্যা জানি না, আমার কাছে মানে খবর এসছে আর কি, নারায়ণগঞ্জ বলে একটা এলাকা আছে, একটা জেলা, ওখানে একটা কবরস্থানে, বহু পুরাতন কবরস্থান। তো সাধারণত কবরস্থানে 2-1 ভালো মানুষ বা ব্যতিক্রম, তাদের লাশগুলো দীর্ঘদিন থাকে বা আল্লাহ তাআলা অক্ষত রাখেন। অধিকাংশ, বেশিরভাগ কবরই কয়েকদিন পরে কি হয়ে যায়, মাটির সাথে গোশতগুলো আস্তে আস্তে মিশে যায়, শুধু হাড়গুলো থাকে আর কি। তো কিন্তু ওই কবরস্থানে আগে যেভাবে, মানে আগে আজকে 20-30-40 বছর আগে যেভাবে কবর দিলে কিছুদিন পরে যে ওই কবরটা সরিয়ে আরেকটা কবর দেওয়া হতো, তেমন আর লাশ থাকতো না, শুধু হাড়গোড় থাকতো, ওখানে আরেকটা কবর দেওয়া যেত। তো পরে এই কয়েক বছর আগের কথা, তখন দেখা গেল যে আগের তুলনায় এখন লাশ পচছে কম, অনেক লাশ থেকে যাচ্ছে, পচছে না। তো লাশ পচছে না ভালো মনে হলো, কিন্তু পরে ওরা চিন্তা করলো যে আসলে কেন পচছে না, একটু ভালো করে দেখা হতো। ওই জন্য লাশ থেকে আবার কিছু চামড়া হাটনা নিয়ে যে ল্যাবরেটরিতে টেস্ট করে দেখেছে যে এরা ওই ফরমালিনযুক্ত খাবার দাবার খাওয়ার কারণে দেহের মধ্যে এত পরিমাণ ফরমালিন ঢুকেছে, এখন ও আর মাটিতে পচছে না। বলা বুঝতে পারেন? মানে আল্লাহ হওয়ার জন্য না, কৃষ্ণ নেই না, কথা বোঝেননি আপনারা? হ্যাঁ। তো এখন ওইটার গেল তো আগের কথা। আচ্ছা, কবরে পচুক না পচুক ওই অত টেনশনের দরকার নেই, কিন্তু অন্তত জীবিত মানুষগুলো, তাদের এই ভেতরের কিডনি, হার্ট, আরো যে অন্যান্য যত রকমের জিনিস আছে, পাকস্থলী, এগুলোতে আস্তে আস্তে বিভিন্ন রকমের পয়জন ঢুকতে থাকে, ক্ষতি হতে থাকে। আর ইসলামের আইনে কেউ কারো ক্ষতি করার অধিকার নাই। আর আমরা খাওয়া দাওয়া খাই উপকারের জন্য না ক্ষতির জন্য, উপকারের জন্য। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হারাম করেছেন আমাদের বিশ্বাস করতে হবে এর মধ্যে আমাদের ক্ষতি আছে বলেই আল্লাহ হারাম করেছেন। কাজেই আমরা কোনো হারাম বিষয়ে যাব না, এটাই হলো তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই হারাম একটা হলো জিনিস হারাম, যেমন আল্লাহ তাআলা কিছু পশু খাওয়া হালাল করেছেন, কিছু পশু হারাম করেছেন। আমরা মুসলিমরা আলহামদুলিল্লাহ আল্লাহ যা হালাল করেছেন, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি খাই, জবাই করে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবাই করে খেতে হবে, তাহলে হালাল হবে। এটা গেল একটা জিনিস হালাল। আর একটা হলো এই বিষয় হালাল হতে হলে আমাদের উপার্জনটা হালাল হতে হবে। এখন চুরি করা টাকা দিয়ে যদি আমরা গরু ছাগল কোরবানি দিয়ে গোশত খাই, কত সব, হ্যাঁ? কিন্তু সমাজে এগুলো আছে না নেই?
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। চুরি করা টাকা দিয়ে গরু খাওয়া আর নিজের পরিশ্রম দিয়ে শুয়োর খাওয়া খুব একটা তফাৎ। এখন আপনারা কি, আপনাদের কেউ যদি ফিরি ফিরি শুয়োরের গোস্ত দেয়, আমেরিকা থেকে লন্ডন থেকে প্যাকেট করা শুয়োরের গোস্ত এসছে খুবই স্বাস্থ্যসম্মতভাবে, কে কে খাবেন? গোপনে দিলে খাবেন মনে হয়, খাবেন? কারণ যে আমরা সবাই জানি এটা কি, আমাদের বিশ্বাস করতে হবে শুয়োর খাওয়া যেমন হারাম, অন্যায় পথে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে গরু ছাগল হাঁস মুরগি এমনকি মদিনা থেকে খেজুর এনেছে, ওই খেজুরও যদি হারাম টাকায় কিনে খান তাতে বরকত হবে না, বরং উল্টো হারাম হবে। এই বুঝটা আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। কারণ আমরা এমনি সময় হারাম খাই, শেষ পর্যন্ত কোরবানিতে একটু ইবাদতের জন্য গরু ছাগল দেওয়া হবে, তার মধ্যে হারাম ঢুকে বসে আছে। আপনাদের দেশে হয়তো নাই, অনেক জায়গায় আছে। আচ্ছা, থাকলে আল্লাহ মাফ করবে। কিন্তু এই কাজ আমার সাধ্য অনুযায়ী যা আছে, আমি 7,000 টাকার একটা ছাগল পারি 7,000 দেবো, 10,000 12,000 12,000 ভাগে যদি আমি 8-10,000 টাকা দিলে গরুর ভাগ পাই সেটাই দেবো। কিন্তু আমি অফিসে চাকরি করি, সরকারি চাকরি করি, টাকা সরিয়ে একটু বড় তর মোটা তাজা 50-60,000 টাকা জমালাম, সরানো টাকা, ওইটা দিয়ে কোরবানি দিলে কত সব? সব তো হলোই না, বরং আল্লাহ মাফ করুক, তওবা না করে বললে ঈমান নিয়ে মরা মুশকিল আছে। কারণ আল্লাহ যা হারাম করেছেন সে আল্লাহর নামে মানুষকে দেখাচ্ছে যে আমি আল্লাহর নামে জবাই করছি, অথচ আল্লাহ এটা হারাম করেছে। নউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন। কাজেই আলহামদুলিল্লাহ, আমরা ব্যবসা করলেও ফাঁকি দেবো না। নাকি ফাঁকি না দিলে ব্যবসায় লাভ হয় না? মিথ্যে কথা বলার দরকার নেই। আপনি দাম ঠিক রাখেন, লাভ ঠিক করেন, খুব ভালো করে বোঝেন ভাই। আপনারা অনেক সময় মনে করেন, যারা ব্যবসা করে মনে করে হুজুররা ব্যবসা করে না, বুঝবে কেমন করে? ব্যবসার গুমর রাখতে হয়। তো গুমর রাখতে যে আপনি মিথ্যে কথা বলে মানুষকে ধোকা দেবেন, এটা গুমর না। ব্যবসার গুমর হচ্ছে আপনি কত টাকায় কিনেছেন বলার দরকার নেই। আবার অনেকে বেশি ভালো স্বাস্থ্যে যে কসম টসম কেটে বলে ফেলে, আল্লাহর কিনে ভাই এত টাকায় কিনে আপনার জন্য এত টাকা বলেন, অথচ কথাটা মিথ্যে কথা। তো মিথ্যে কথাটা আবার কসম কেটে বলা হয়েছে, নাউজুবিল্লাহ। কি দরকার আছে? আপনি কত কিনেছেন বলার দরকার নেই। আপনি বলবেন ভাই আপনার পছন্দ হলে নেন, এইটার দাম এত টাকা। কত লাভ করছেন ওটাও বলা দরকার নেই, কত কিনেছেন ওটা বলারও দরকার নেই। মানুষের পছন্দ হলে নেবে, আপনি ভালো আচরণ করলে নেবে। এমনি অনেক সময় সাধারণ হোটেলে যে দেখবেন অনেক সময় অল্প টাকা নিয়েও ঝগড়া টগড়া করে, কিন্তু অনেক দামি দামি হোটেলেও যা চায় সবই ঠিক মতো দিয়ে আসে, কেউ তর্কও করে না। কারণ ওরা এমন ব্যবহার করে পকেট থেকে ঠিকই টাকা বের করে নেয়। এমনি দোকানে 10 টাকার শাক, চাইনিজ হোটেলে কিন্তু 50 টাকা দিলেও কেউ কিচ্ছু বলে না। এমনি দোকানে 10 টাকা চাইলেও বলে যে 6 টাকা নেওয়া যায় না। তাহলে ব্যবসা টেকনিক শিখতে হয়। টেকনিকে আপনি মানুষকে সন্তুষ্ট করে লাভ করেন, কিন্তু ধোঁকা দেব না। আল্লাহ আমাদেরকে বরকত দেন। কারণ আমরা অনেক সময় মনে করছি যে আমরা হয়তো চুরি করি না, ব্যবসা করি, ওখানেও ধোঁকা দিচ্ছি। আবার অনেক চাকুরিজীবী আছেন, তারা মনে করছেন আমরা একদম হালাল ইনকাম করছি, কিন্তু চাকরিজীবীর অসুবিধা কি? অনেক শিক্ষকরাও ঠিক মতো ক্লাস করেন না, ফাঁকি দেন। আপনাদের দেশে নেই মনে হয়। আমি একটু ধারণা পাওয়ার জন্য বলছি ভাই, আপনাদের কার কার সন্তানেরা পড়াশোনা করে, মানে ছাত্রের বাবা কারা আছেন দেখি তো? ছেলে হোক মেয়ে হোক, আপনার ছেলে মেয়ে পড়ে? হাত নামা, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা সবাই যে মানে আপনাদের ছেলেমেয়েরা যেই যেই প্রতিষ্ঠানে পড়ে, সবাই কি খুশি যে না খুব ভালোভাবে পড়ায়? সবাই খুশি? অনেক প্রতিষ্ঠানে কিছু কিছু শিক্ষকরা ক্লাস ঠিক মতো পড়ায় না, ফাঁকি দেয়, আছে না নাই? এটা শুধু স্কুল না, কিছু কিছু মাদ্রাসার হুজুররাও এরকম ফাঁকি দেয়। তার টাইম অনুযায়ী যে দেখবেন সে যায়নি, দেরি করে গেছে, তাড়াতাড়ি চলে গেছে, যা পড়ানো দরকার বছরে ঠিক মতো পড়াচ্ছে না। এগুলো সবই কিন্তু অবহেলা, এগুলো অসাধ্যের কিছু না। তাহলে যারা আমরা এভাবে, শুধু পুরুষ না, মা বোনদেরও বলি, কারণ ইদানিং অনেক মহিলারাও চাকরি করেন না। তাহলে আপনারাও তো চাকরি করে বেতন নিলেন, আপনারা যে চাকরি করলেন স্কুলে মাদ্রাসায় বা অফিসে চাকরি করলেন, বেতন নিলেন, কিন্তু ঠিক মতো ডিউটি করলেন না, ফাঁকি দিলেন, ওর মধ্যেও হারাম ঢুকে যাচ্ছে। এইভাবে আমাদের মধ্যে অনেক হারাম ঢুকছে।
আবার যারা চাকরিও করেন না, ব্যবসাও করেন না, কৃষি কাজ করেন, তারাও খুব অহংকার করে বলেন আমরা একদম পিওর খাই। কিন্তু ভালো করে খবর নিয়ে দেখেন তাদেরও ভেজাল হচ্ছে, বা অন্য ভাইয়ের জমি দখল করে রেখেছে, মনেরটা তো সাইজ আগে থেকেই করা আছে। হ্যাঁ, আপনার দেশে নেই মনে হয়। হ্যাঁ, তাহলে সেই মুনের জমি দখল করার, তাতে যদি চাষ করেন আর ফসল খান, ওটা হালাল হয়েছে। তাহলে বলবেন যে আমাদের উপায় কি? উপায় খুব সহজ। আপনি যে আপনার যেটা হক ওইটা নিয়ে আপনি ভোগ দখল করবেন। ভাই বোনের জমি যদি আপনাকে স্বেচ্ছায় দেয় বা অনুমতি দেয়, কোনো সমস্যা নেই। আপনার সম্পত্তি, কোটি টাকার সম্পত্তি আরেকজনকে দিয়ে দেবেন, কোনো নিষেধ নেই। কিন্তু কারো মালিকানাধীন জিনিস তার অনুমতি ছাড়া এক আনাও ধরার অধিকার নেই। প্রশ্নটা এখানে, মালিক আপনাকে তার বাড়িঘর সব দিয়ে দিক, আমরা কিচ্ছু বলবো না, কিন্তু মালিক চাইনি আপনি জোর করে 1 টাকা নেওয়া, ওইটাও কঠিন, হারাম। আর ওই যে 1 টাকা 10 মানে যাই খেলেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে খায়, ভোগ দখল করে, তারা মজা করছে দুনিয়ায়, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতে এই মজাটা তাদের পেটে জাহান্নামের আগুন হবে। নাউজুবিল্লাহ। তাদের পেটের মধ্যেও আগুন হবে আর শরীরেও আগুন থাকবে, শুধু আগুন আর আগুন। নাউজুবিল্লাহ, কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা। তাদের পেটেও আগুন থাকবে এবং তাদেরকে আগুনের মধ্যে পোড়ানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আগুন থেকে হেফাজত করুন। তো আতঙ্কিত হওয়ার কিছু নাই, ভয়ের কিছু নাই। আল্লাহ তাআলার দ্বীন সহজ। ব্যবসা করেন, চাকরি করেন, কৃষিকাজ করেন, সোজা পথে চলেন। কি পথে? নাকি লাভ হবে না, নাকি সম্মান হবে না, নাকি সোজা পথে চললে মানে কি বলে জনপ্রতিনিধি হওয়া যাবে না? জনপ্রতিনিধি হওয়ার জন্য গোটা 50-এর মাথা ফাটাতে হবে, সৎখানিকে ঠ্যাং ভাঙতে হবে, 2-1টা মার্ডার না করলে কি আর হয়? কি ব্যাপারটা এরকম? এখন রেওয়াজি হয়ে গেছে এরকম। জিনিসটা খুবই সিম্পল। আপনারা ইমাম মসজিদে নামাজ পড়েন, একটা ইমাম ঠিক করেন, ইদানিং অবশ্যই ইনিও মারামারি হয়, ইদানিং ইমাম ঠিক করা নিয়েও মারামারি হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সব জায়গায় শয়তান ঢুকে পড়েছে। তো এগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। রাজি আছি? তাহলে কি হবে? আল্লাহ তাআলা এই দুনিয়ায় সব তো আল্লাহ তাআলা দিয়েছেন না চাইতে, কিন্তু দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সবই ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে চলে যাবে। এই যে আপনারা চান আপনাদের সুযোগ থাকলে ছেলে মেয়েদেরকে বাইরে পাঠাচ্ছেন, বিলেতে, হ্যাঁ, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইটালি, বিভিন্ন দেশে সুযোগ থাকলে ছেলেদের পাঠান না? কেন পাঠান? যে বাংলাদেশে ভাত খায় ওই দেশে সোনা খায় নাকি? সোনার রূপো খায়, সোনার ভাত খায়, সোনার চাল খায় নাকি? বাংলাদেশের ইনকাম করা কঠিন, ওই দেশে ইনকামের দরকার হয় না, রাস্তা দিয়ে চললেই সব পকেটে পয়সা ভরে দেয় নাকি? ওখানে খাটনি আছে না? নেই। কেন যায়? যে সামাজিকভাবে ওখানে শান্তি আছে বিভিন্ন কারণে। ন্যায় বিচার আছে, অপরাধীদের শাস্তি দেওয়া হয়, নিরপরাধ মানুষকে ডিস্টার্ব করা হয় না। রাষ্ট্রীয়ভাবে নাগরিক বা ওই দেশে যারা ঢোকে মোটামুটি তারা যাতে করে কমে খেতে পারে, যথেষ্ট সুযোগ সুবিধা করে দেওয়া হয়। ওখানে কোনো মানুষ চাইলে বেকার থাকার সুযোগ নেই, চাইলে কোনো না কোনো কাজ পায়। আর একান্ত কেউ যদি কাজ না পায়, বলে বা কাজ করতে না চায়, ওর জন্য আবার সরকার রাস্তা খোলা রেখেছে। যদি বৈধ পথে যায়, এরপরে ওখানে যে যদি বিভিন্ন বিভাগ আছে, ডিপার্টমেন্ট আছে, দরখাস্ত করে যে আমি এসেছি, এখন কাজ পাচ্ছি না, না খেয়ে মোটামুটি অবস্থা, তখন ওরা তাকে সাময়িকভাবে একটা বেতন ঠিক করে দেয়, যেন অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারে, এবং সেটাও কম টাকা না, মোটামুটি ভালোই অবস্থা। তো এটা হলো ওদের দেশের নিয়ম রাষ্ট্রীয়ভাবে। তো রাষ্ট্রীয়ভাবে নাগরিকদের দেখাশোনা ভালো করে করা হয়, এজন্য মানুষ ভালো থাকে। আপনারাও ভালো থাকার কারণে এখানে বাড়িঘর জমি জায়গা থাকলেও সুযোগ পেলে বড় লোকরাও বাদ দেয় না। কি বলে? শুধু গরিবরা নাকি, বড় লোকরাও পাঠায়। তাহলে দুনিয়ার সাময়িক আনন্দ ফুর্তির জন্য বা ভালো থাকার জন্য আমরা বাপ মা বাড়িঘর সব ছেড়ে দিয়ে চলে যেতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে চিরস্থায়ী শান্তির জায়গা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সেটার জন্য কিছুই না, একটু সৎ পথে থাকবেন, ঈমান আকীদা ঠিক করবেন, তাহলে দুনিয়ার এই যা ব্যবহার করছেন এর থেকেও তুলনাবিহীন
আল্লাহ তাআলা সম্মানের জায়গা এবং আনন্দের জায়গা জান্নাত নির্ধারণ করেছেন কোনো মেয়াদ ছাড়াই অনন্তকালের জন্য। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই বোনেরা, ওলামা ইকরাম আছেন, আমার যুবকরা, তোমরা নিয়মিত নামাজে আসবে, মসজিদে তালিম গ্রহণ করবে, ঈমান আকীদা শিখে নেবে। আমার ভাইদের অনুরোধ থাকবে, ওলামাদের, আপনারা চেষ্টা করেন আশপাশে স্কুলগুলোতে মাঝে মাঝে একটু দাওয়াতি কাফেলা যান। আশা করা যায় এখন যে পরিবর্তন, অনেক জিনিস সহজে করা যাবে ইনশাআল্লাহ, এবং করতে হবে আমাদের। রাজি তো আপনারা? আপনারা রাজি? মসজিদ তো থাকবেই, মসজিদের কাজ মসজিদ হবে। আপনারা কি চান না যে আপনাদের ছেলেরা স্কুলে থেকেই নামাজ শিখুক, নাকি স্কুলে থেকে গান শিখবে আর মসজিদে এসে নামাজ শিখবে? কি তাই? আপনারা তো চান নামাজ শিখুক। তাহলে সরকারিভাবে হোক না হোক, আপনারা উদ্যোগ নিয়ে স্কুলের হেড স্যার কমিটিদেরকে বলবেন, আমরা সপ্তাহে একদিন, 2 সপ্তাহে একবার কিছু আলেম 2-4-5 জন হুজুর নিয়ে, কিছু ছাত্রদের নিয়ে স্কুলে যাব, আমাদের ছেলে মেয়েদেরকে একটু নামাজ, একটু কি বলে পবিত্রতা, অজু এবং ঈমান আকীদা একটু মাঝে মাঝে আমরা শেখাবো, ট্রেনিং দেবো। কি অসম্ভব এটা? এভাবে চর্চা করলে দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের যুবকরা নামাজি হয়ে যাবে, সত্যবাদী হবে, পবিত্র হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শিখবে, রোগ ব্যাধিও কম হবে, আপনাদেরও ওষুধের টাকা অনেক বেঁচে যাবে। বলি ইনশাআল্লাহ। কি বলে? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো, আমার যুবকেরা ঈমান শিখবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, জান্নাত পেতে হলে পীর সাহেব হুজুর টাইটেল পাস, দাওরা পাস, পুরুষদের নারী, নারীকে পুরুষ হওয়া লাগবে না, পুরুষ পুরুষই থাকবেন, নারী নারীই থাকবেন, নাকি নারীরা পুরুষ হবেন? কদিন পরে কিন্তু হবে, মেনে নেবেন আপনারা? অনেক শয়তানি, সময় আর আজকে কম, আল্লাহ যদি নিয়ে আসেন আবার, আমার জন্য 24 মাসে 1 বছর, আপনাদের ক্ষেত্রে কি বলেন? হ্যাঁ, আল্লাহ যদি আনেন আবার, এটা কোন 25-27 সালে যদি আল্লাহ নিয়ে আসেন, বলি আল্লাহুম্মা আমিন, যদি আপনারা চান আর কি। হ্যাঁ ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুন। তো আমার ভাই বোনেরা, জান্নাতি হতে হলে ঈমানটা ঠিক করে ফেলেন, শিরিক করবেন না, কুফরি করবেন না। কি কি বিষয় শিরিক কুফর অল্প সময় তো অত বলা যাবে না, কিতাব সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। এখানে কিতাব রেখে যাওয়া হবে। এই আমরা তো চলে যাব, দায়িত্বশীল যারা আছো আমাদের ইসলামপুরের যারা শিক্ষক, এদের কাছে 2-4টা দিয়ে যেও, তোমরা নিয়ে, আপনারা নিয়েন। এছাড়া ইসলামপুর তো কাছেই, ওখান থেকে আনতে পারবেন। ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গোনা মাপের আমল সহ বিভিন্ন বিষয়ের কিতাব আছে। আপনারা ছাত্র ভাইরাও, তোমরা, আপনারা বাবারা উদ্যোগ নিয়ে আপনাদের মেয়েদেরকে, ছেলেদেরকে এই বইগুলো কিনে দেবেন। এগুলো ইনশাল্লাহ আশা করি যারা 8, 9, 10-এ পড়ে, 11, 12 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো, মোটামুটি আমাদের এই ছোট বইগুলো একটু ভালো করে পড়লে আশা করা যায় ইনশাল্লাহ ঈমানটা শিখে ফেলবে। আশা করা যায় কুফরি শিরকি তোমার থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কুফরি শিরকি না থাকলে ফরজ ওয়াজিবটা ধরে রাখো, অত বেশি জুব্বা জব্বা পাগড়ি যদি নাও পারো, অন্তত দাড়িটা ঠিক মতো রাখো, জামাতে নামাজ পড়ো, টাকনুর উপরে কাপড়টা পড়ো, মিথ্যে কথা বলবে না, গীবত করবে না, হালাল খাবে, ইনশাআল্লাহ লোকে তোমাকে হুজুর বলুক আর না বলুক, আল্লাহর খাতায় তুমি আল্লাহ বলি হয়ে গেছো। ইসলাম সহজ রে বাবা, তোমাকে জঙ্গলেও যেতে হবে না, কোনো টেনশনের কিছু নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করবে, স্বীকারোক্তি দেবে, বিশ্বাস স্থাপন করবে এবং সৎকর্মশীল হবে, ভালো ভালো কাজ যারা করবে। কি কাজ? যা ভালো আপনি জানবেন, শিখবেন, কাজগুলো ভালো, কথাগুলো ভালো, এই ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, ঈমানটা সঠিক রাখবেন। আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তির জন্য, সে পুরুষ হোক নারী হোক, তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে, জান্নাত তার স্থান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবং এটা মেয়াদ ভিত্তিক না যে বাংলাদেশের সরকার 4 বছর 5 বছর পরে একে বসাও ওকে হটাও, এগুলো আর হবে না। একবার জান্নাতে ঢুকলে আর হটাহটি নেই, ওখানেই থাকবেন। সুবহানাল্লাহ। কানাত লাহুম খালিদিনা ফিহা, সেখানে অনন্ত অসীম কাল ধরে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যারা একবার ঢুকবে ওখান থেকে বের হয়ে অন্য কোথাও গেলে আরো ভালো কিছু হবে, এই চিন্তাটাও তাদের আসবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দেন। এই জান্নাতিও হওয়া, এটাও আমাদের প্রয়োজন, দরকার। তবে আরেকটা বিষয় মনে করে দিই, জান্নাত এটাও কিন্তু আমাদের মূল পাওনা না।
বা আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত দেয়া না। আল্লাহ তাআলা যে বিষয়টা আমাদেরকে সব থেকে বড় নিয়ামত দেবেন, সেটা জান্নাতের থেকেও বড়। সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে, ইমানদারদেরকে জান্নাতে নিয়ে যেয়ে আল্লাহ তাআলা সরাসরি আমাদের সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ। এটা হলো সব থেকে বড় নিয়ামত। শুধু আমরা জান্নাতে খাবো আর ঘুরবো, এটা বড় বিষয় না। যেহেতু আমাদের মধ্যে এই খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ ফুর্তি এগুলোর একটা চাহিদা আছে, এটাই আল্লাহ তাআলা দুনিয়াতেও দিয়েছেন। দুনিয়াতেও এই ভালো ভালো মজাদার খাবার দিয়েছেন। এগুলোকে নিষেধ? আপেল, আঙ্গুর, বেদানা, যত মজাদার ফল আছে, যত মজাদার খাবার আছে, এই হালাল পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি যত মজা করে রান্না করে আপনি খাবেন, কোনো নিষেধাজ্ঞা আছে? বরং খারাপ করে খেলে নিষেধ আছে। কোনো পচা ফল আপনি খাবেন না। মদ খারাপ কেন? যে মদ এটা ভালো জিনিসটাকে খারাপ করে তারপরে একটা জিনিস বানানো হয়, তাকে মদ বলা হয়। অনেক সময় ইদানিং যেগুলো বিলেতি আছে, বোতলে দেখতে হয়তো সুন্দর লাগে, সেটা ভিন্ন, কিন্তু জিনিসটা ক্ষতিকর, খারাপ, কিন্তু মূলটা ভালো ছিল। আপেল, আঙ্গুর, বেদানা, আপেল, আঙ্গুর, খেজুর, তারপরে আখের রস, আখ, এগুলো তো ভালো জিনিস, কিন্তু এই ভালো জিনিসগুলোকে পরিবর্তন করে মদ বানানো হয়। বলুন নাউজুবিল্লাহ। তো আমার ভাইরা, জান্নাতে আল্লাহ তাআলা নেওয়ার পরে ওখানে তো সব নিয়ামত দেবেন আল্লাহ তাআলা। দুনিয়ায় যেগুলো অনেক জিনিস নিষেধ, জান্নাতে ওইগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণকর করবেন। যেমন দুনিয়ায় মদ খাওয়া কি মানে বেশি বোতলে করে খেলে হারাম, আর দুই এক চুমুক, চুমুকও খাওয়া হারাম, বোতল শুদ্ধ খাওয়া হারাম। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য মদ দেবেন, জানেন তো? ঝামেলায় পড়ে দেবে না? আচ্ছা, কেউ বলছে দেবে, কেউ বলছে দেবে না। আমি ইলেকশন করি, কারা কারা মদ দেওয়ার পক্ষে, কারা কারা মদ দেবে না বললেন দেখি তো। আচ্ছা, পক্ষে কারা কারা? পক্ষে যে আল্লাহ মদ দেবেন? হ্যাঁ, ঝামেলায় পড়ে গেছে। হ্যাঁ, দেবে। আচ্ছা, কারা কারা মনে করছেন দেবে না? এতদিন ওয়াজ শুনে এই হলো, হাত নামান, হাত নামান। হ্যাঁ, এই মুশকিলের কথা। দুনিয়ায় মদ বোতলে খাওয়া হারাম, চুমুক খাওয়া হারাম। জান্নাতে আল্লাহ তাআলা মদের বোতল না, একটা নদী করে দেবেন, নদীর মধ্যে মদ থাকবে, যত পারেন খাবেন। সুবহানাল্লাহ বলেন না? তবে আল্লাহু আকবার, আমি বানিয়ে বলছি না, কোরআনে এই কথাই আছে যে আল্লাহ তাআলা জান্নাতে ঈমানদারদের জন্য মদের নদী দেবেন। বলুন সুবহানাল্লাহ। কি দেবেন বলেন? মদের নদী দেবেন। তবে দুনিয়ার মদ খেলে মানুষ মাতলামি করে, পাগলামি করে। জান্নাতের ওই মদ মাতলামি পাগলামি না, খেলে তাদের স্বাদ লাগবে, মজাদার হবে, বারবার খেতে মন চাইবে। বলুন সুবহানাল্লাহ। নামে মদ, তবে দুনিয়ার মদের মতন নয়, শক্তিশালী হবে। জান্নাতি মানুষ এই মজাদার খাবার খেতে খেতে শক্তিশালী হবে। আর দুনিয়ায় খাবার দাবার খেলে টয়লেটে যাওয়া লাগে, সমস্যা আছে। জান্নাতি খাবার দাবারে কোনো টয়লেটে যাওয়া লাগবে না। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হলো? সবার হয়নি মনে হচ্ছে। পেছনে যুবকরা চিন্তা করছে, খেলে টয়লেটে না গেলে তাহলে কেমন কি হলো নাকি? হ্যাঁ, হজম হলে কি করবে? হ্যাঁ, দুনিয়ার খাবার খেলে হজম হলে টয়লেটে যাওয়া লাগে, এবং এটা স্বাভাবিক। আর জান্নাতে মজাদার খাবার খাবেন, টয়লেটে যাওয়া লাগবে না, হজম হবে ঠিকই, কিন্তু ওই হজমটা শেষ হয়ে যাবে ঘামের মাধ্যমে। ঘামটাও কোনো দুর্গন্ধ থাকবে না, সুগন্ধ হবে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা জান্নাত সাজিয়েছেন। এবং জান্নাতে প্রাসাদ, হৌর, নারীদের জন্য তাদের মনোপুত স্বামী। শুধু পুরুষরাই খুশি থাকবেন তা না, নারীরাও তাদের মনোপুত স্বামী পেয়ে খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদের মন খারাপ করার কিছু নেই যে পুরুষরা এত হুন নিয়ে ব্যস্ত হলে আমাদের কি হবে নাকি। আমাদের মা বোনেরা, আল্লাহ তাআলা জান্নাত সবাইকে দান করুন, এই জন্য জান্নাতের প্রস্তুতি নেন। আর আজকে আর অন্য বিষয় বলার সুযোগ হলো না। আল্লাহ তাআলা আবার নিয়ে আসলে আমার অনুরোধ থাকবে, এখন যারা এবছর এসেছেন, আগামীবার বা তারপরের বার যখন মাহফিল হবে, আমার যুবকেরা, আমরা চাই আপনারা শুরু থেকেই থাকবেন। বলি ইনশাআল্লাহ।
আপনারা বয়স্করা বাচ্চাদের বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসবেন সাথে করে। এবং মার্কেটের ভাইরা অন্তত আপনারা সিদ্ধান্ত নেন যেদিন মাহফিলটা হবে আপনারা মগরিবের থেকে একটু দোকানগুলো একটা দিনের জন্য একটু 2-3 হাজার টাকা না ইনকাম কম হলো, মগরিব থেকে এই 7টা-8টা পর্যন্ত একটু বেচা কেনা হয়, এরপরে তো খুব বেশি হয় না। তো একটা দিন একটু স্যাক্রিফাইস করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, নাই পরের দিন 11 টাকার জিনিস 13 টাকা বানিয়ে লাভ করে নিয়ে কি বল? ঠিক আছে, ক্ষতিটা তো আর পোষাতে হবে নাকি? আল্লাহ বরকত দেন। আল্লাহ